চারিদিকে এখন শুধু পিকনিক আর পিকনিক। তো আমরাই বা বাদ থাকি কেন? সকলে পিকনিক করবে আর আমরা কি করবো না? তাই কি হয়? চলে এসেছি বন্ধুরা আমাদের পিকনিকের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। পিকনিক মানেই তো সকলের সাথে হই হুল্লোড় আর নানান রকমের খাওয়া দাওয়া, কি তাই তো? হঠাৎ করে আর পাড়ার সকলে মিলে প্ল্যানিং করে পিকনিক করবো। আর আমরা তাতে হয়ে গেলাম সামনে। পাড়ার ছোট বড় ভাই বোন মামা মামি কাকা কাকি যারা ছিল সকলে মিলে আজকে আমরা পিকনিকটা করেছিলাম আমাদের বাড়ির ঠিক সামনেই। আমাদের পিকনিকের শুরুটা সে সন্ধ্যা থেকে হয়েছিল। সন্ধ্যার থেকে সমস্ত কাকিমা বৌদি মামিরা মিলে সবজি টবজি কাটাকাটি করছিল, রান্না শুরু করে দিয়েছিল। তবে এটা শেষ হতে হতে প্রায় 12টা পার হয়ে গিয়েছিল। আর এই যে এদিকে আমরা সকলে মজা করতে ব্যস্ত, ফটো তুলতে ভিডিও তুলতে, আর এদিকে এরা সকলে মিলে রান্না করছে। দেখো সকলের অবস্থা। সত্যি বলতে পিকনিকের সময় এই যে মাটি করে উনুন বানানো তাতে রান্না করে এটা ভীষণই আমাদের সকলের ভালো লাগে। আর এই যে এদিকে সমস্ত সবজি কাটা রয়েছে, এরপর বাঁধাকপিটা রেডি নিয়েছিল বৌদি আর মামি মিলে। আর এই যে আমরা আমার বোন ভাস্তি দিদি সকলে মিলে মজা করছিলাম। আর এদিকে সকলে মিলে একটু খাটনি করছিল আর আমরা বসে বসে রেস্ট করছিলাম আর দেখছিলাম। চারিদিকটা একটু এনজয় করছিলাম আর ডিজে বাজানো হচ্ছিল। আর দেখো ডিজে সুরে আমাদের একটা ভাগনা কি সুন্দর ডান্স করছিল, যদিও সে একটু লজ্জা পাচ্ছিল এত মানুষ দেখে। তো বাড়িতে কিন্তু ভীষণই চঞ্চল। এই যে সমস্ত রান্না শেষে ভাতটা বসিয়ে নিয়েছিল। আর এই যে এখানে ডিমের তরকারি রয়েছে আর সাথে রয়েছে মাংস। আর আজকের মেনুতে ছিল গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা, বাঁধাকপির তরকারি আর সাথে মাংস কষা, সাথে মিষ্টি। এই যে দেখো উনুনের পাশে সকলে মিলে কি সুন্দর গল্প করছিল, যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল, তাই একটু ক্যাপচার করে নিয়েছিলাম ভিডিওটা। আর এদিকে ভাজা হচ্ছিল সবথেকে গরম গরম পাঁপড়। দেখো পাঁপড়গুলো তেলে দেওয়াতে কত সুন্দর ফুলে উঠছিল। আমরা যদি পাশে থেকে বসে বসে একটা দুটো করে নিয়ে খাচ্ছিলাম ঠিকই, পিকনিক বলে কথা, একটু মজা না হলে কি চলে? এই যে রান্না সমস্ত রান্নার শেষে এখানে আগুন যে ছিল উনুনে, দাদারা মিলে সেই আগুনে আবার লাকড়ি দিয়ে তারা ভাতা বাচ্চাদের নিয়ে আবার হাত তাপাচ্ছিল গরমে, ঠান্ডার মধ্যে একটু গরমের জন্য। আর যে সমস্ত রান্না কমপ্লিট, সকলে মিলে এবার দাঁড়িয়ে রয়েছে একটু ডান্স হবে বলে কথা। পিকনিকে ডান্স না হলে কি চলে? একটু ডিজে বাজিয়ে এমনি। এই যে আমাদের তান্ত্রিকের দিকে পাড়ার ভাই বাচ্চারা ভিডিও থেকে কেউ হ্যালো হাই করছিল, আবার কেউ লজ্জা পেয়ে তাকাচ্ছিল না, যেটা দেখতে আমরা ভীষণ এনজয় করছিলাম, যে এত লজ্জা পাচ্ছিল বলে। এরপরে সকল বাচ্চাদের প্রথমে খেতে দিয়ে দিয়েছিল সকলে মিলে। ভীষণই রাত হয়ে গিয়েছিল যখন প্রথম খাওয়া দাওয়া হচ্ছিল, তখনই প্রায় 10:30 পার হয়ে গিয়েছিল। তো সকলে মিলে প্রথমে ছোট বাচ্চারা খেয়ে নিই, তারপরে আমরা খেয়ে নেবো। তো এই যে দেখো সকলে মিলে প্রায় তাদের খাওয়া শুরু। আর এদিকে সকলে মিলে একটু তাদের সাথে বদমাশি করে নিচ্ছিলাম, তারা হাসি মজা করছিল। আর এই যে আমি একটু বসে বসে একটু মজা করছিলাম। পর শুরু হয় আসল খেলা, পিকনিকের মজা। দাদারা মিলে মাছিল পাঁপড়। পাঁপড় না, এটা হলো পোড়া পাঁপড়। দেখো খুশি হচ্ছিল তারা, সকলে তাদের বকছিল যে কি করছে এসব, বাট তারা মানছিল না, তারা পাঁপড়গুলো পুড়িয়েই ছাড়লো। আর নিজের দিকে তাদের খাওয়া দাওয়া এখনো চলছে। আর দেখো পরেটা কতটা গরম হয়েছে, এর জন্য তারা কত বকা খেলো, বাট না, তারা মানবে না। তারা বলছে পিকনিকের দিন একটু মজা না হলে চলে। এরপর আমরা খেতে বসে পড়েছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল, প্রায় 11:30 পার। ওই দেখো প্রথমে থালা দিয়ে দিয়েছিল, থালাটা ধুয়ে নিয়েছিলাম। আর দিয়ে আমাদের গেম খেলছিল। আর পাশে পাতে পড়ে গেলাম গরম গরম সাদা ভাত। এরপরে পাতে পড়ে গিয়েছিল ধোয়া ওঠা একদম টেস্টি ডাল। মানে পিকনিকের ডাল ভাতটাও কিন্তু বেশ ভালো লাগে আমার। আর এরপরে পড়ে গিয়েছিল পাতে গরম গরম বাঁধাকপির তরকারি। আর এরপরে দিয়ে দিয়েছিল মাংস। পাঁপড়ের ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। তবে এরপরে মাংসটা এসেছিল, তখন বৌদিকে বললাম বৌদি একটু তাকাও, বৌদি কি সুন্দর স্মাইল দিয়েছিল আমার ভিডিওতে। তাহলে তো মাংসটা ভীষণই টেস্টি হয়েছিল, পিকনিকে বলে কথা। তারপর মাংসটা ভীষণই নরম ছিল, খেতে খুব ভালো লেগেছিল। আর শেষ পাতে ছিল